কারো চোখের কোটায় পানি, কারো চক্ষু দুটো লাল। আমরা গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহ, এখন তোমার কাছে ক্ষমা চাই, মাফ করে দাও, মাফ করে দাও। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীদের সামনে লজ্জিত করিও না, অগণিত ফেরেশতাদের সামনে লজ্জিত করিও না। আল্লাহ ওয়াদা করলাম কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে সাজাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. এ রব্বে করিম, তুমি তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে দেখো, তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও, তাকিয়ে দেখো তোমার গোলামদের চোখ দুটো ভিজা, কারো চক্ষু দুটো লাল, কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই মজলিসে এমন মানুষ আছে যাদের ঘরে মা নাই, বাবা নাই, অনেকের আব্বা আম্মা জমিন থেকে বিদায়, কবরে শুয়ে আছে মা, কবরে শুয়ে আছে বাবা, খবর নিতে পারি না। আল্লাহ তুমি তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, তোমার গোলামেরা কাঁদে, গুনাহ করে ফেলেছি, এখন চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ আমরা গুনাহগার, কিন্তু তুমি তো গফফার। আমরা গুনাহগার, কিন্তু তুমি তো গফফার। আমরা গুনাহগার, কিন্তু তুমি তো সত্তার। আমরা গুনাহগার, কিন্তু তুমি তো রহমান। আল্লাহ তুমি তোমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো, এদের চোখের পানি। আল্লাহ হাতগুলো খালি ফিরিয়ে দিও না, কান্নাগুলো খালি ফিরিয়ে দিও না, চোখের পানিগুলো খালি ফিরিয়ে দিও না। আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আয় আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব গো মালিক? দুনিয়ার এক ভিক্ষুকরে যদি এক দরবার থেকে তাড়িয়ে দেওয়া হয়, আর এক দরবারে গেলে কিছু পাওয়ার আশা করতে পারে, কিন্তু তুমি এমন একজন মালিক, তোমার দরবার থেকে যদি কাউকে তাড়া দাও, আর কোনো দরবার নাই, আর কোনো দরবার নাই, আর কোনো দরবার নাই। আল্লাহ আমাদের হাতগুলো খালি ফিরিয়ে দিও না, হাতগুলো খালি ফিরিয়ে দিও না। আল্লাহ উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে হাত তুলেছি, হাফেজে কোরআনদেরকে সাথে নিয়ে হাত তুলেছি, মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়ে হাত তুলেছি, তোমার দাড়ি পাকা মুরব্বী বান্দাদেরকে সাথে নিয়ে হাত তুলেছি, যুবকদেরকে সাথে নিয়ে হাত তুলেছি। আল্লাহ যার হাত তোমার দরবারে পছন্দ হয়, ওই হাতের ওসিলা করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মাফ করে দাও।
ওই হাতের ওসিলা করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। গুনাহগার বলে তাড়িয়ে দিও না, বেঈমান বলে তাড়িয়ে দিও না, নাফরমান বলে দূরে সরিয়ে দিও না। আয় আল্লাহ, গুনাহগার বলে দূরে সরিয়ে দিও না। রব্বে কারীম, এই বান্দাদের চোখের পানি তুমি তাকিয়ে দেখে মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد مالك يوم الدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সাজুদ, যে মহান মুনিব মালিক আপনাকে আমাকে আজকের এই পৃথিবীর সব থেকে দামি মসজিদ, এই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ, এশার নামাজ আদায় করার পরে আমাদেরকে অত্র মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কারো মাথা নিচের দিকে আছে, মজলিসে বসার পরে যিনি কথা বলেন তার চেহারার দিকে তাকিয়ে কথা শোনা, এটা মজলিসের আদব। মাথা নিচের দিকে দিয়ে বসা এটা আদব না, এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। মোবাইল যাদের মাশাআল্লাহ ওই যে চলতেছে, এগুলো যদি বন্ধ করতে না পারেন তাহলে কথা বলা যাবে না। একসাথে সব হয় না, আল্লাহকেও সময় দিবেন, দুনিয়াকেও সময় দিবেন, একসাথে হয় না। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমাকে আগেই ফোন করে বলেছেন আপনাদের খতিব সাহেব যে সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত, এই আয়াতের উপরে কথা বলার জন্যে। এই জন্যে আমি এই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন। এটা হচ্ছে আল্লাহ পাকের একটা পরিচয়। এর আগের কথা হচ্ছে সূরাতুল ফাতিহা পুরোটা বান্দার কথা। কথাটা কার? বান্দার কথা। এই সূরাতুল ফাতিহাতে আমরা যা বলি পুরো আবেদনটাই বান্দার, আল্লাহর না। পুরো আবেদনটা কার? বান্দার। যেমন সূরাতুল ফাতিহাতে প্রথম আয়াত পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ কি? জগৎ সমূহের রব আল্লাহর জন্য সকল প্রশংসা। কথাটা কার? সবক বুঝতে হবে, কথাটা বান্দার। আর রহমানির রহিম, আল্লাহ পাকের পরিচয় দেওয়া হচ্ছে যিনি অত্যন্ত দয়ালু, অত্যন্ত মায়াবী। কথাটা কার? আবার কয় আল্লাহ, বান্দার কথা। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের বাদশাহ। কথাটা বান্দার।
এরপরে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই সাহায্য চাই। আমরা চাই, আমরা ইবাদত করি, কথাটা কার? এরপরে আরো আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাকে সরল সহজ সঠিক পথ দেখাও, যেই পথে চলার পরে তাদের উপরে তোমার নিয়ামত বর্ষণ হয়েছে। এই কথাটা আমার কথা, বান্দার কথা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই রাস্তায় চালায়ও না যেটা গুমরাহির রাস্তা, যে রাস্তায় চলার পরে তোমার গজব নাজিল হয়, কথাটা বান্দার। কিন্তু এই বান্দার কথাটাকে আল্লাহ তাআলা নিজের মতো করে সাজিয়ে বান্দার কাছে নাজিল করেছেন। কেন? ওই যে রব যে রহমান, রব যে রহিম, এই জন্যই নাজিল করেছে। কারণ বান্দা জানে না রবের কাছে কেমন করে আবেদন করতে হয়। ছোট মানুষ জানে না বড়দের কাছে কেমন করে আবেদন করতে হয়। ছোট বাচ্চা জানে না যে টিচারকে কোন কথা বললে সে খুশি হবে, বাবাকে কোন কথা বললে বাবা খুশি হবে। ছোট বাচ্চা জানে না, জানে? বুঝ হয় নাই, বয়স হয় নাই। এরপরে দেখেন, আপনাদের এলাকার এমপি সাহেব যদি আসে, ধরে নেন আপনাদের এলাকার যিনি সব থেকে কম বুদ্ধির মানুষ, উনি যদি ওনার কাছে গিয়ে আবেদন করেন, কথা বলেন, কিভাবে শুরু করবেন কিভাবে শেষ করবেন তিনি বুঝেন না, ঠিক না? দুনিয়াতেই যদি এমন হয়, নেতার কাছে কিছু চাইতে গেলে, ক্ষমতাবানদের কাছে কিছু চাইতে গেলে একটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, প্রসেসিং মেনটেন করতে হয়। রবের কাছে বান্দা আবেদন করবে, আবদার জানাবে, কিভাবে জানাবে? বান্দা তো জানে না, কারণ বান্দা সৃষ্টি, রব তো স্রষ্টা। স্রষ্টার কাছে সৃষ্টি কিভাবে চাবে, কিভাবে বলবে, আবেদন কেমন হবে, অ্যাপ্লিকেশন কেমন হবে, বান্দা জানে না। এই জন্য রব বলেন, আমি দয়াবান, আমি আয়াত নাজিল করে দিলাম, এভাবে চাইবি, এভাবে বলবি। এখানে চাওয়া দরকারটা আমার, দরকারটা কার? এখানে আল্লাহর দরকার আছে কোনো? প্রয়োজন আমার, রবের কোনো প্রয়োজন নাই। ক্ষতি আমার, রবের কোনো ক্ষতি নাই। তো আমার প্রয়োজন নেই আমার আল্লাহ পাকের এত ফিকির, এত চিন্তা, যে বান্দা তো জানে না আমার কাছে কিভাবে চাইলে আমি খুশি হব। তো বান্দাকে আমার কাছে চাওয়ার খুশির কথাগুলো আমি বলে বান্দার কাছে নাজিল করলাম, এবার ওইভাবে চাও, আমি আল্লাহ দিয়ে দেব। এই জন্য সূরাতুল ফাতিহার যতগুলো তাফসীর এসছে, সমস্ত তাফসীরের কিতাবে একটা হাদিস উল্লেখ করা হয়েছে, হাদিসে কুদসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলেন, নবীজি বর্ণনা করেন। হাদিসে কুদসি কোনটা জানেন তো? এটা হ্যাঁ, হাদিসে কুদসি হচ্ছে সেই হাদিস যেটা আল্লাহ পাকের ভাষা, কিন্তু নবীজি বর্ণনা করেছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি। এই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ বলেন, আমি আমার মাঝে আর বান্দার মাঝে নামাজকে দুটোর সমান করে ভাগ করে দিলাম। দুইটা ভাগ করেছি। কেমনে? আল্লাহ বলেন, ইদা ক্বাল আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বাল আল্লাহু আযযা ওয়া জাল্লা হামিদানি আবদি। বান্দা নামাজে দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো আল্লাহ বলছেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করল। তার মানে আমার কথার জবাব আল্লাহ দিচ্ছেন। আমার কথার জবাব, নামাজে দাঁড়িয়ে আমি যা বলছি আল্লাহ জবাব দিচ্ছেন। এই জন্যে মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন, সূরাতুল ফাতিহা আয়াত ভেঙে ভেঙে পড়া এটা মুস্তাহাব, একসাথে পড়া উচিত না। নামাজ হয়ে যাবে, কিন্তু আদবের খেলাফ। মুস্তাহাব হচ্ছে আয়াতগুলো ভেঙে ভেঙে পড়া।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু থামেন, কারণ রব তো জবাব দেন। আর রহমানির রহিম, রব জবাব দেন। বান্দা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করল। কি করেছে? বান্দা নামাজে দাঁড়িয়ে বলে আর রহমানির রহিম। পড়ি না আমরা? অর্থ কি তো পড়েছি একটু আগে। নামাজে দাঁড়িয়ে বান্দা বলে আর রহমানির রহিম, তো রব বলেন আসনা আলাইয়া আবদি। এবার বান্দা আমার গুণ বর্ণনা করতেছে, গুণাগুণ বলতেছে। বলবেন না, জোরে বলবেন। এবার বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, পড়েন মালিকি ইয়াউমিদ্দিন। একদম দিল উজাড় করে বলেন মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা জবাব পড়ে আল্লাহ জবাব দেন মজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সম্মান ও বুজুর্গির কথা বর্ণনা করল। আপনি কিয়ামত দিবসের বাদশাহ, এটা যে বান্দা বলছে, তো আল্লাহ বলেন আমার সম্মানের কথা বান্দা বলল। কত চমৎকার জবাব দেন, আরো আশ্চর্যের জবাব। নামাজে দাঁড়িয়ে বান্দা বলছে ইয়াকা না'বুদু, বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রব কত সুন্দর করে জবাব দেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। নামাজে দাঁড়িয়ে বান্দা যে বলল ইয়াকা না'বুদু, আমরা একমাত্র তোমারই গোলামি করি, এটা বান্দা আমার জন্য বলেছে। কিন্তু বান্দা বলল ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা বান্দা নিজের জন্য বলেছে। বান্দা নিজের জন্য যা চাইলো আমি আল্লাহ দিয়ে দিলাম। পুরোটা অ্যাপ্লিকেশন, আবেদন, পুরোটা আবেদন। রবের কাছে বান্দা কিভাবে আবেদন করবে রব নিজে শিখিয়ে দিচ্ছে। আবেদনের প্রথম ফরম্যাট হয় বরাবর মাননীয়, কি যেটাই বলেন, মাননীয় প্রিন্সিপাল অথবা মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় এমপি মহোদয়, যেটা বলেন। রব বলেন আমার কাছে চাওয়ার অ্যাপ্লিকেশন, আবেদনের সিস্টেম এটা। এই তিন কথা বলার পরে চাওয়া শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবেদনের প্রথম কথা, আর রহমানির রহিম আবেদনের দ্বিতীয় কথা, মালিকি ইয়াউমিদ্দিন আবেদনের তৃতীয় কথা। এখন সরাসরি বলা শুরু হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত তোমারই করি, তোমারই কাছে সাহায্য চাই। রব বলেন যেহেতু আমার ইবাদত করো আর সাহায্য আমার কাছে চাও, তো আমি দিয়ে দিলাম। বান্দা এখন খেয়াল করে যে বান্দা আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়, আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। এখন বান্দা আল্লাহ পাকের কাছে চাইতেছে, দেখেন চাওয়া শুরু হলো। কোন জায়গা থেকে চাওয়া শুরু হলো? ওখানে যে চাবে এটা শুরু করছে, চাবে পরের আয়াত থেকে। এতক্ষণ চাওয়ার জায়গাটা তৈরি করছে, সম্পর্ক মজবুত করেছে যে চাবো আল্লাহ তোমার কাছে, সাহায্য চাই আপনার কাছে। কিন্তু কি সাহায্য চাই? বাড়ি, গাড়ি, সম্পদ, ক্ষমতা, কি সাহায্য চাই? রব বলেন যদি এটা তোমাকে চাইতে দেওয়া হতো, যদি তোমাকে বলা হতো তুমি আমার কাছে চাও, তো তুমি কি চাইতে? আমাকে প্রশ্ন করেন তো আমি কি চাইতাম? আপনাকে যদি চাইতে বলা হতো তো আপনি কি চাইতেন? যেটা আমার অভাব ওটা চাইতাম। আমার যেটার অভাব, কারোর সন্তান নাই, সে সন্তান চাইতো। কথা বলে না? ইহদিনাল ওয়ালাদ, আমারে সন্তান কেমনে দিবেন এটার রাস্তা দেখা। যার বাড়ি গাড়ি নাই তারে আল্লাহ বাড়ি গাড়ি চাইতো, ঠিক না?
যার ক্ষমতা নাই উনি ক্ষমতা চাই। উনি যে কিছুদিন আগে নির্বাচন গেল, নেতারা খালি সব নামাজে দোয়া করতো, ইহদিনাস সিরাত, ইহদিনাস সিরাত। আমার চেয়ার দাও। আরবিতে বললাম না, বাংলায় বললাম যেন আপনারা বুঝতে সহজ হয় আর কি, ঠিক না? তো এটা আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য প্রয়োজন কি এটা তুমি নিজেও জানো না। এই ছোট বাচ্চার জন্য কি প্রয়োজন ও বুঝে না, ও জানে ওর জন্য কি প্রয়োজন। ওর কাছে 10 টাকাও যা মূল্য, 500 টাকারও একই মূল্য। এই জন্য রব বলেন কি তোমার প্রয়োজন এটা আমি আল্লাহ জানি। বাড়ি প্রয়োজন না, গাড়ি প্রয়োজন না, টাকা প্রয়োজন না, ক্ষমতা প্রয়োজন না, ইজ্জত প্রয়োজন না, তোমার সব থেকে বেশি প্রয়োজন হলো হিদায়াত। কি বলেন বলেন বলেন? হিদায়াত সব থেকে বেশি প্রয়োজন। এই জন্য আমি আল্লাহ তোমাকে চাওয়া শুরু যখন করবা তখন কিচ্ছু চাইতে বললাম না, বললাম হিদায়াত চাও। কি চাইতে বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন। হ্যাঁ, এটা নামাজের অ্যাপ্লিকেশন। নামাজে দাঁড়িয়ে রবের কাছে এটা চাইলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন থেকে পুরোটাই চাওয়া, এই পুরো আয়াতটাই চাওয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব তোমার কাছে বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, টাকা চাই নাই, পয়সা চাই নাই, ক্ষমতা চাই নাই, ইজ্জত চাই নাই, সন্তান চাই নাই, বিবি চাই নাই, অট্টালিকা চাই নাই, দুনিয়ার কোনো কিছু চাই নাই। চাওয়ার দরকার তো হিদায়াত চাই। কি চাইলাম? হিদায়াত এত বড় নেয়ামত। মানুষের বাড়ি আছে সেও চলতে পারে, নাই সেও চলতে পারে। সন্তান যার আছে সেও চলতে পারে, নাই সেও চলতে পারে। বিবি যার আছে সেও চলতে পারে, নাই সেও চলতে পারে। বরঞ্চ দুনিয়ার হালাত হলো এমন, কারো বিবি থাকলেও অসুবিধা নাই, না থাকলেও অসুবিধা নেই। টাকা থাকলেও অসুবিধা নাই, না থাকলেও সমস্যা নাই, ঠিক না? বাড়ি গাড়ি ক্ষমতা থাকলেও অসুবিধা নাই, না থাকলেও, বরঞ্চ না থাকলে সুবিধা, থাকলে ভেজা। থাকলে আমার খতিব সাহেব পরিচয় করাই দিছেন যে এখনো চেয়ারম্যান। এটা আমার জন্য একটা বিপদ। আমার কাছে মনে হয় যদি আল্লাহ এটা আমার যত দ্রুত সরায় নিত। এই অন্তর্বর্তীকালীন সরকার উপজেলা ভেঙে দিল, এরপরে পৌরসভা ভেঙে দিলেন, সিটি কর্পোরেশন ভেঙে দিল, ইউনিয়ন পরিষদটা ভাঙল না। এটা ভাঙলে তো অন্তত আমার থেকে দায়িত্বটা সরত, কিছুটা হলেও বাঁচত। কারণ আপনারা বলবেন হুজুর ছাড়তে চান কেন? গেছেন তো লাফাইতে লাফাইতে ক্ষমতার পেছনে দৌড়ানোর জন্য, ছাড়তে চান কেন? ছাড়তে চাই এই জন্যে যে গিয়েছি তো একটা জায়গা, নোংরা জায়গাটাকে পরিষ্কার করার জন্য। পরিষ্কার করার ফিকির যখন করি তখন মনে চায় দরকার আমার ক্ষমতা, কিন্তু যখন চিন্তা করি এই ক্ষমতার জন্যে যদি ভেতরে অর্থের লোভ ঢুকে, টাকার লোভ ঢুকে, ক্ষমতার লোভ ঢুকে আর অহংকার ঢুকে, এই ক্ষমতা আমার প্রয়োজন নেই, এই ক্ষমতা আমার জীবনে ধ্বংসের কারণ হচ্ছে না। এটা নয়তো একটা চেয়ারম্যান ইলেকশন করতে গিয়ে 2.5 কোটি 3 কোটি টাকা খরচ হয়। আমাদের দেশে হয় না এটা? ঢাকা শহরে মনে হয় হয়। ঢাকা শহরের এই নির্বাচনে টাকা টুকা লাগে না, কি বলেন? এগুলো সব ধোঁকাবাজি। যা চলতেছে এগুলো ধোঁকাবাজি চলতেছে। এই জন্যে ইসলামকে স্বীকার করে নেন। এই যে হজরত চলে গেছেন, হজরত বললেন যে আপনি সারাটা জীবন পীরের মুরিদ থাকবেন, সবক আদায় করবেন, আপনারা কেউ বাধা দিবে না, কথা তো বাস্তব। সারা জীবন সাজদা করবেন, কেউ আপনাকে বাধা দিবে না, কিন্তু যখন বলবেন কোরআনের সমাজ চালু করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, ভেজাল তখনই শুরু হয়ে যাবে। ভেজাল লাগুক আর যাই করুক, আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? হয় নাই, হয় নাই। এখনো সবাই চিন্তা করতেছে পক্ষে বলবে না বিপক্ষে বলবে।
বলেন, কোরআনের পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে না বিপক্ষে? দ্বীনের পক্ষে না বিপক্ষে? হকের পক্ষে না বাতিলের পক্ষে? চিরজীবনের জন্য মনে রাখবেন, গোটা জিন্দেগির জন্য কলিজায় ঢুকায় নেবেন। তো বলছিলাম যে ক্ষমতা থাকলেও সমস্যা নাই, না থাকলেও চলে, দিন কেটে যাবে। তো টাকা পয়সা বেশি থাকলে হয়তো একটু ভালো কামায়, ভালো খায়, আর টাকা পয়সা না থাকলে কম খায়। বরঞ্চ এখনকার রিচার্জ করলে দেখা যায় যে যাদের সম্পদ বেশি এরা বেশি খেতে পারে না। হ্যাঁ, বর্তমান ঢাকার কোনো এক আসনের তিনি এখন রানিং এমপি। আমি কোনো একবার তার বাসায় খেতে বসেছি। আমি বলবো না কোন জায়গার, নাম বলবো না, নাম বলা আমার উদ্দেশ্য না। তো আমি আরো 2-3 জনকে নিয়ে খাচ্ছি। আমাকে তো মাশাআল্লাহ, হুজুর মানুষ তো বুঝেন তো, পেটের ভাতটার মোটামুটি ভালো। আর যদি মাশাআল্লাহ গরুর গোশত হয় তাইলে তো আর হিসাব নিকাশই নাই যে কি পরিমাণ খাইলাম, কয় কেজি খাইলাম, এটা হিসাব নাই। তা আমি আমার সাথে যারা, এটা মোটামুটি আয়োজন যা আছে সব খাইতেছি। উনি ভাত টাত খায় না, কি এক সবজি বানায় নিয়ে আসছে, সবজি খায় একেবারে কম দামি সবজি টবজি আর কি, এইটে ওই কিছু গাজর টাজর দিয়ে ঠিয়া বানানো হয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, আমাদের জন্য এত দামি খাবার, এই গোশত, গরুর গোশত, এই মুরগির গোশত, এই মাছ, এত কিছু, আপনি সবজি খাইতেছেন, ব্যাপার কি? ডাক্তার বলছে ভাত খাওয়া যাবে না, ওজন বেড়ে যায়, তো ভাত না খাইলে ওজন কমবে, এই জন্য সবজি খাই। তো আমার সাথে যে একজন বলতেছে, হুজুর ব্যাপারটা হলো ভিন্ন। হলে কি ভিন্ন? বলে বড় লোকরা হলো একটা সময়, লম্বা সময় স্বাস্থ্য নষ্ট করে টাকা কামানোর জন্যে। যখন টাকা কামানো হয়ে যায় তখন চিন্তা করে এখন স্বাস্থ্য ঠিক করতে হবে, তখন ওই টাকাই নষ্ট করে স্বাস্থ্য ঠিক করার জন্য। বুঝেন নাই মনে হয়? যারা টাকা পয়সাওয়ালা এদেরকে বলছি, আপনারা গরিব যারা, এরা বুঝবেন না। লম্বা সময় ধরে এরা কষ্ট করেছে, রাত জাগলো, ঘুমায় নাই, টেনশন, মোবাইল কাছে নিয়ে, ঠিক না, বিশ্রাম নাই, পরিশ্রম আর পরিশ্রম চলতেছে। কেন? আবার শেষ বয়সে এসে যখন থেকে টাকা কামায়, তো কামাইছে ঠিক মতো, ঘুমায় নাই, এখন প্রেশার, ডায়াবেটিক্স, আর কি উচ্চচাপ, নিম্নচাপ যা আছে, হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, নাকের ব্যথা, এই সেই দিয়ে অবস্থা খারাপ। ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল গোশত খাওয়া যাবে না। যদি গোশত খান তাহলে সপ্তাহে সব মিলিয়ে গোশত খাবেন 50 গ্রাম, এর বেশি না। ডিম খাবেন, কুসুম নিষেধ, ঠিক না? ভাত নিষেধ, রুটি নিষেধ, চিনি নিষেধ। তো আমরা বাঙালি জাতি খাই এই তিনটা, এই তিনটেই যদি নিষেধ করে তো খাবো কি? কথা বলেন। ডাক্তার বললো যে চাউল আর আটা আর চিনি দিয়ে যা তৈরি হয়, এই তিনটা খাওয়া নিষেধ। তো এই তিনটেই তো আমরা খাই, হাসে ভাতে, কি জানো, মাছে ভাতে, এই তিনটেই যদি না থাকে তো জীবন রেখে লাভ আছে নাকি? এটা হলো আমাদের দেশের অবস্থা। আমি মাঝে মাঝে বলি, দুনিয়া কামাইতে পারে সবাই, দুনিয়া ভোগ করতে সবাই পারে না। দুনিয়া অনেকে অনেক কামায়, বাড়িওয়ালা, গাড়িওয়ালা। আপনাদের এটা কি বলে এই এলাকাটা? আশকোনা, গাওয়াইর। এই এলাকায় 2-4-5টা বাড়ির মালিক হয়েছে, কয়েক কোটি টাকার মালিক হয়তো তিনি হয়েছেন, কিন্তু এই বাড়িগুলো করতে গিয়ে স্বাস্থ্য যেই নষ্ট হয়েছে, ডাক্তার বলল যে ঔষধ ঠিকঠাক করে খান, আর ভাত টাত খাওয়া লাগবে না। এখন মাশাআল্লাহ ঔষধ খেয়ে পেট ভরে, ভাত আর খাওয়া লাগে না। তো গরিব মানুষটার দিকে তাকান তো, কমলাপুর রেল স্টেশনে যে ছেলেটা ঘুমায়, আমি দেখেছি নিজের চোখে গুলিস্তানে। প্রোগ্রাম শেষ করে ভোর রাতে যখন বাসায় যাই, গুলিস্তানে কুকুরের পেটে মাথা দিয়ে ঘুমাইতেছে মানুষ, কুকুরের পেটে মাথা দিয়ে ঘুমাইতেছে।
কুকুরের পেটে মাথা দিয়ে ঘুমাইতেছে। ওর ঘুম আর বড় লোকের ঘুম এক? কিসের বিছানা, কিসের কি, রাস্তার ফুটপাতের প্রচন্ড ধুলাবালি, এর মধ্যে পলিথিন একটা বিছায়া কুকুরের পেটে মাথা দিয়ে ঘুমাইতেছে, টানা ঘুম চলতেছে। সকালবেলা সূর্য উঠার আগে ঘুম ভাঙে না, সূর্য উঠলেও ভাঙে না। পুলিশ এইসব পিটানি দিলে এরপরে উঠে দৌড় দেয়, ঠিক না? আর টাকা পয়সা জাগর আছে মাশাআল্লাহ। হ্যাঁ, টাকা পয়সা আপনাদের আশপাশে অনেক আছে, বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, বাড়িতে সিকিউরিটি গার্ডের অভাব নাই। 3 স্তর বিশিষ্ট, 5 স্তর বিশিষ্ট সিকিউরিটি গার্ড, নিরাপত্তা বাহিনী। এত কিছুর পরেও যদি সাইকেলের একটা টায়ার ভাষ্ট হয়, 3 হাত লাফ দিয়ে উঠে, বোম মনে হয় এই যে ফুটলো। এগুলো বান্দার জন্য প্রয়োজন না, ক্ষমতা বান্দার জন্য প্রয়োজন না, সম্পদ বান্দার জন্য প্রয়োজন না, টাকা পয়সা বান্দার জন্য অত বেশি প্রয়োজন না। হইলেও চলে, না হইলেও চলে। বান্দার জন্য কি বেশি প্রয়োজন? হ্যাঁ, এটা বুঝাইতে গিয়ে এতগুলো কথা বললাম। বান্দার জন্য বেশি প্রয়োজন হিদায়াত। এজন্য আল্লাহ তাআলা নামাজে দাঁড়িয়ে কোনো কিছু চাইতে বলেন নাই, চাইতে বলেছেন কোনটা? হিদায়াত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন এবার এটা দিল থেকে পড়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রব তোমার কাছে এখন চাইলেই তুমি দিবা। তো চাই, তোমার কাছে চাই। বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না, ক্ষমতা চাই না, ইজ্জত চাই না, ধন দৌলত চাই না, এগুলো কিছুই চাই না। দিবা তো আমাকে দাও, তো হিদায়াত দাও, হিদায়াত দাও, হিদায়াত দাও। কোন হিদায়াত দিবা? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এমন রাস্তা দেখাইবা যে রাস্তায় চলার পরে তাদের উপরে তোমার নিয়ামত বর্ষণ হয়েছে। এই পথটা কোন পথ? আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, উলাইকাল লাযীনা আন'আমাল্লাহ মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। নবীদের পথ, সিদ্দীকিনদের পথ, শহীদদের পথ, সালেহিনদের পথ, এই পথে আমাকে চালাও। কিন্তু আল্লাহ ওই পথে চালাও না যেই পথে তোমার গজব নাজিল হয়, যেটা তোমার গুমরাহির পথ, সেই পথে আমাকে চালাও না। বান্দা আবেদন করেছেন তো রব বলা শুরু করেছেন, হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআল। বান্দা এটা একমাত্র নিজের জন্য চাইলো। বান্দা নিজের জন্য যা যা চাইলো আমি আল্লাহ বান্দাকে দিয়ে দিলাম। সূরাতুল ফাতিহাতে বান্দা 3 নম্বরে আল্লাহ পাকের পরিচয় দেয়, মালিক ইয়াউমিদ্দিন। এটা হলো মূল কথা, এটা আমার আলোচনার মূল। বান্দা নামাজে দাঁড়িয়ে কি বলছে? মালিক ইয়াউমিদ্দিন। কিয়ামত দিবসের বাদশা কে? আল্লাহ। একটু আঙ্গুল উঁচা করে বলবেন আল্লাহ। রবের নাম যখন নবীজি নিতেন তো ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করতেন। আপনি কি উঁচা করে বলেন আল্লাহ। কিয়ামত দিবসের বাদশা কে? আল্লাহ। মালিক কে? আল্লাহ। এখন প্রশ্ন একটা হয় যে এই কিয়ামত দিবসের বাদশা আল্লাহ, তাহলে দুনিয়াতে আল্লাহর ক্ষমতা নাই? আছে। এখন নাই, এখন ক্ষমতা আছে। তো শুধু কিয়ামতের দিনেই বলা হলো কেন? আল্লাহকে তো এভাবে বলা যেত, মালিকিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের মালিক। কথা বলে না, কিন্তু আল্লাহ কি পরিচয় করাইছেন নিজেরটা নিজে, যে আমি কিয়ামত দিবসের বাদশা। তো আল্লাহ কি শুধু কিয়ামতের দিবসের বাদশা নাকি? আল্লাহ তো কিয়ামতের পরেরও বাদশা, আগেরও বাদশা, এখনো বাদশা। যখন আমি ছিলাম না তখনও বাদশা, গোটা দুনিয়াও যখন ছিল না তখনও ক্ষমতা ছিল একজনের, তিনি কে? আল্লাহ। শুধু কিয়ামতের দিবসটাকে নির্ধারিত করা হলো কেন? করার কারণ হচ্ছে মুফাসসিরিন মুহাদ্দিসিনগণ বলেন,
যে এখন তো অনেকের ক্ষমতা টুকটাক আছে, অনেকের ক্ষমতা, যদিও এই ক্ষমতাটা স্থায়ী না। হ্যাঁ, খুব জোর তোর করলে মোটামুটি চাপ টাপ দিয়া নিজস্ব কর্মী লাগায়া গোপনে সিলচিল মাইরা, বুঝে নাই, আসলে একবার দুইবার তিনবার হয়তো বসা যায়, কিন্তু পরিস্থিতি কখনো এমন হয় দুপুরের খানা পাকানো থাকে, না খায়া যাইতে হয়। ঠিক না? বুঝার লোক নাই, কথা বুঝার লোক নাই। এরপরে যদি মনে করেন থাকে তাহলে 5 বছর, ঠিক না? আমি তো তাকায় দেখি যে সেদিন নামলাম, হাঁটলাম, দৌড়াইলাম, মানুষের কাছে ভোট চাইলাম, ভোট দিল, নির্বাচিত হলাম, দেখতে দেখতে 5 বছর শেষ হয়ে গেল। এই যে আগামী জুনের 21 তারিখে আমার মেয়াদ শেষ। এরপরে যদি সরকার মনে করে আর 2, 4, 5, 6 মাস রাখবে, হয়তো রাখতেও পারে, নাইলে নির্বাচনও দিয়ে দিতে পারে। এই তো ক্ষমতা, কথা বলে না পরের। এই যে ক্ষমতার হিসাব, দুনিয়ার যত ক্ষমতা এটা কোনোটাই স্থায়ী নয়। বাংলাদেশের মেম্বার থেকে আরম্ভ করে, চৌকিদার থেকে আরম্ভ করে একদম প্রেসিডেন্ট পর্যন্ত, আমেরিকার প্রেসিডেন্টকেও যদি জিজ্ঞাসা করেন, সেও বলবে আমার ক্ষমতা স্থায়ী নয়, অস্থায়ী ক্ষমতা। ঠিক না? বলেন তো আমার আল্লাহ পাকের ক্ষমতা কতদিনের? আমার আল্লাহ পাকের ক্ষমতার বাউন্ডারি কতটুকু? আমাদের ক্ষমতার বাউন্ডারি আছে না? যেমন আমি একটা ইউনিয়নের, ওই ইউনিয়নই মাতব্বরি চলবে, আমার বের হয়ে গেলে এই এলাকার এমপি সাহেব ওনার এখানেই শেষ, বাইরে গেলে কমিশনার সাহেবের এখানেই শেষ, বাইরে গেলে নাই। তো রব বলেন কোরআনুল কারীমের সূরা আর-রহমানের মধ্যে এসেছে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। রব বলেন আমি আল্লাহ পাকের হুকুম মানতে মনে চায় না, তাহলে বের হয়ে যাও, যাও, আমি আল্লাহ পাকের রহমতের দরবার থেকে বের হয়ে যাও। যেখানে আল্লাহ পাকের রাজত্ব নাই সেখানে চলে যাও। যাবে কই? রব বলেন যাবে কই? কই যাবে? যেখানে যাবে সেখানে আমি আল্লাহ পাকের রাজত্ব আছে। যাইবা কোথায় বলো? আমাদের ক্ষমতার বাউন্ডারি আছে, ক্ষমতার মেয়াদ আছে। রবের ক্ষমতার বাউন্ডারিও নাই, রবের ক্ষমতার মেয়াদও নাই। আমাদের এই যত ক্ষমতা আছে, রব এই ক্ষমতার ব্যাপারে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। রব বলেন আমি হলাম সকল বাদশার বাদশা, মালিকাল মুলক, সকল বাদশার বাদশা কে? রব বলেন যাকে চাই তাকে ক্ষমতার চেয়ারে বসাই, যাকে চাই তারে ক্ষমতার চেয়ার থেকে নামায় দেই, যাকে চাই তাকে ইজ্জত দেই, যাকে চাই আমি আল্লাহ বেইজ্জতি দেই। কখনো এমন হয়, 4টা একসাথে কেন বললেন আল্লাহ তাআলা? মুফাসসিরিন বলেন কখনো এমন হয় ক্ষমতার চেয়ার আছে কিন্তু সম্মান নাই, আবার কখনো এমন হয় ক্ষমতা নাই কিন্তু সম্মানের চেয়ার আছে। সম্মানের, হ্যাঁ, ক্ষমতা নাই কিন্তু সম্মানের চেয়ার আছে, হাজারো প্রমাণ আছে। আবার ক্ষমতা আছে সম্মান নাই, আচ্ছা না? কিন্তু আল্লাহ তাআলা এমন একজন ক্ষমতাওয়ালা যার ক্ষমতার বাউন্ডারি নেই, যার ক্ষমতার লিমিটেশন নেই। আমরা চাইলেও আল্লাহ ক্ষমতায় থাকবেন, না চাইলেও ক্ষমতায় থাকবেন। কিন্তু এরপরে আল্লাহ তাআলা কেন কিয়ামত দিবসের বাদশা এ কথা বললেন? কারণ হলো এখন তো দুনিয়ায় থাকা অবস্থায় কেউ একটু ছোট ক্ষমতা থাকলেও আছে, চৌকিদার হলেও আছে, একটু হলে ওসি সাহেব আছেন, এসআই আছেন, এএসআই আছেন, অথবা চেয়ারম্যান সাহেব আছেন, এমপি সাহেব আছেন, মন্ত্রী সাহেব আছেন। কিয়ামতের ময়দানে এই ক্ষমতাও থাকবে না,
সেদিন সব সমান হয়ে যাবে। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সব আরম্ভ করে রবের সামনে পাগলের মতো, ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকতে হবে। সব সমান হয়ে যাবে সেদিন। একমাত্র ক্ষমতা চলবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? রব সেদিন ধমক দিয়ে আওয়াজ দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? বান্দা রবের সামনে দাঁড়ায় জবাব দিবে, কথা বলার সাহসটুকু থাকবে না। কথা বলার সাহসটুকু থাকবে না, কারণ পরিস্থিতি এত ভয়ঙ্কর হয়ে গেল। এর আগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সিংহায় ফু দিয়েছে। গোটা পৃথিবীর মানুষ সব জমিন থেকে বিদায় হয়েছে, কেউ দুনিয়াতে বেঁচে নাই। ফেরেশতাদেরও জান কবজ করা হয়েছে। আশ্চর্যের ব্যাপার, গোটা দুনিয়াতে আসমান জমিন মিলিয়ে সমস্ত মাখলুক জমিন থেকে বিদায় হয়ে গেল। 4 জন ফেরেশতা আছেন। কয়জন? 4 জন ফেরেশতা মাত্র। জিবরিল, আজরাইল, ইসরাফিল, মিকাইল আলাইহিমুস সালাম। আল্লাহ তাআলা আজরাইলকে ডেকে বলবেন, হে আজরাইল, মাইয়াবকা, এখন আমি আল্লাহ ব্যতীত আর কে বাকি আছে বল। আজরাইল বলবেন, আর 4 জন ফেরেশতা আছে। আল্লাহ বলবেন, 1 নম্বর ইসরাফিলের জান কবজ করো। হুকুম পে ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতার জান কবজ করো। এই উঠাউঠি করলে মুনাজাত দিয়ে দেব। আমি এই টাইপের আলোচনা পছন্দ করি না। মনোযোগ দিয়ে বসলে কথা বলবো। কি বললাম? ইসরাফিলের জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম ইসরাফিলের জান কবজ করবেন। এবার আল্লাহ বলবেন, মাইয়াবকা, কে বাকি আছে বলে। 3 জন বাকি আছে বলে। ইসরাফিলের জানও কবজ করো। এবার ইসরাফিল আলাইহিস সালামের জানও কবজ করা হবে। রব আবারও ডেকে বলবেন, মাইয়াবকা, কে বাকি আছে বলে। এখন আল্লাহ আপনি আছেন, আর আজরাইল আমি আছি, আর জিবরিল আছে। আল্লাহ বলবেন, এবার জিবরিলের জান কবজ করো। হযরত আজরাইল আলাইহিস সালাম এবার জিবরিল আমিনের জানও কবজ করবেন। রব এবার ডেকে বলবেন, মাইয়াবকা, এখন কে বাকি আছে বলো। তো বান্দা ফেরেশতা রবের সামনে দাঁড়িয়ে বলবেন, এখন আল্লাহ আপনি আছেন, আর আমি আজরাইল আছি। আল্লাহ বলবেন, এবার তোমার জান তুমি নিজে কবজ করো। তোমার জান তুমি নিজে কবজ করো। হাদিসের মধ্যে এসেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হবে তোমার জান তুমি নিজে কবজ করো, ফিকির তার মধ্যে চলে আসবে, কত মানুষের জান কবজ করেছি, জান কবজের কষ্ট তাদের কি হয়েছে। আজরাইল নিজের চোখে কোটি 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 মানুষের অবস্থা দেখেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের জান কবজ করা লাগবে, এই ফিকির যখন তিনি করবেন, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবেন। লম্বা সময় পরে হুশ ফিরে আসলে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বেহুশ হয়ে গেল কেন? আজরাইল বলবেন, আল্লাহ, জান কবজের সময় মানুষের কষ্ট কেমন হয় আমি অনুভূতি না করলেও নিজের চোখে দেখেছি। কোন মানুষ সরাসরি পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, আজরাইলকে দেখে চোখ দুটো উল্টে যায়। মানুষ পাগলের মতো ছোটাছুটি করে, এগুলো তাকিয়ে তাকিয়ে দেখেছি। আমি তো জানি মানুষের জান কবজ করা কত কষ্ট হয়। এখন আপনি আমার জান কবজ করার জন্য বললেন, চিন্তা করেছি, আমি আর হুঁশ ফিরে আসতে পারি নাই, বেহুশ হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলবেন, লাভ নাই, এবার তোমার নিজের জান নিজে কবজ করো। আজরাইল আলাইহিস সালাম জানটাকে, রূহটাকে বের করে কবজের মধ্যে নিয়ে জমিন থেকে চলে যাবেন। তিনিও বিদায় হয়ে গেলেন। এবার আল্লাহ তাআলা জবাব দিবেন, মাইয়াবকা, গোটা দুনিয়ার মধ্যে এখন কে বাকি আছো বল, কে বাকি আছো বল, কে বাকি আছো। জমিনকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলবেন, ইয়া আরদি আইনা আশজারুকুম,
আইনা জিবালুকুম আইনা আনহারুকুম, এ জমিন তোর মধ্যে লম্বা লম্বা পাহাড় ছিল, কোথায় পাহাড়? তোর মধ্যে লম্বা লম্বা গাছ ছিল, কোথায় গাছ? তোর মধ্যে লম্বা লম্বা বিশাল বড় বড় গভীর নদী ছিল, সাগর ছিল, এগুলো কোথায়? রব জমিনকে এভাবে করে ডেকে ডেকে বলবেন। এরপরে আল্লাহ তাআলা আবার পুনরুত্থান করবেন। পুনরুত্থান করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষের মাথার উপরে একদম এক হাত মুড়ুম হাত উপরে সূর্য নিয়ে আসবেন। সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে শুরু করবে। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। কোথায় যাব, কোথায় গেলে একটু আশ্রয় পাওয়া যাবে, বিশ্রাম পাওয়া যাবে, রেহাই পাওয়া যাবে? যাবে না। আল্লাহর আরশের ছায়া কোথায়? মানুষগুলো পাগলের মতো করে খুঁজবে। সেই বুখারীর বর্ণনা, মানুষগুলো এমন পাগলের মতো খুঁজে খুঁজে পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে যাবেন। তিনি বলবেন, না না, আজকে রবের সামনে দাঁড়ায় কথা বলার মতো সাহস আমার নেই। চলে আসবেন হযরত মুসা আলাইহিস সালামের কাছে, তিনিও বলবেন সম্ভব না। ইউসুফ আলাইহিস সালামের কাছে, তিনিও সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন সম্ভব না। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি বলবেন যদিও আমি পারবো না, কিন্তু একজন সন্ধান দিতে পারি, তার কাছে যদি যাও তিনি তোমাদেরকে আল্লাহর কাছে নিয়ে দাঁড় হইতে পারে। কে তিনি? বলে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষগুলো খুঁজবে কোথায় কোথায়, পাগলের মতো করে পুরো কিয়ামতের ময়দানটা ঘুরবে। দেখবে সব নবীরা শুধু ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ সবাই বলবেন আমাকে বাঁচাও। এই আওয়াজগুলোর মধ্যে একটা আওয়াজ করুণ সুরে কোথা থেকে যেন আওয়াজ আসতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এই জন্য আওয়াজ দিয়ে দিয়ে বলে আমার উম্মতরে বাঁচাও। কে যেন আওয়াজ দিয়ে দিয়ে বলে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সব মানুষ তো বলে আমাকে বাঁচাও, কিন্তু কে যেন বলে আমার উম্মতকে বাঁচাও। মানুষগুলো খুঁজবে আওয়াজটা কোথা থেকে আসে, খুঁজে 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 গিয়ে দেখবে রহমাতুল লিল আলামিন, প্রাণের পেয়ারা নবী, ওই যে আমার আপনার নবী পুলসিরাতের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছেন আর উম্মতের জন্য দোয়া করেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সব নবীর উম্মতরা আমার নবীর কাছে যাবেন, হুজুর আপনি আমাদেরকে নিয়ে আল্লাহর সামনে একটু দাঁড় পায় যান। নবীজি সবাইকে নিয়ে যখন আল্লাহ পাকের সামনে দাঁড়াবেন, কোনো কথা আমার নবী সেদিন বলবেন না। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি নিজের মাথাটাকে জমিনের সাথে ঠেকায় দিয়া আল্লাহ পাকের কুদরতি পায়ের সামনে সাজদায় পড়ে যাবেন। নবীজি বলেন সেদিন আমাকে কিছু কালিমা শিক্ষা দেওয়া হবে, আমি সেদিন আমার এই কথাগুলো বলতে থাকব। আল্লাহ পাকের তারিফ ও সানা, হামদ সানা করতে থাকবেন লম্বা সময় ধরে। আল্লাহ তাআলার রাগ একটু কমে গেল। আল্লাহ পাকের রাগ যখন কমে গেল, আল্লাহ ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশাফা। মুহাম্মদ আপনি মাথা উঠান, সাজদা থেকে মাথা উঠান। কি বলবেন আপনি বলেন, কি সুপারিশ করবেন, আমি সুপারিশ কবুল করে নেব। নবীজি মাথা উঠিয়ে বলবেন, আল্লাহ কোন সুপারিশ নাই। এক নম্বর সুপারিশ হলো এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আযাবের মধ্যে আছে, এদেরকে আযাব থেকে মুক্তি দেন আর বিচার কার্য শুরু করে দেন। বিচার কার্য শুরু করা হবে, কিন্তু স্পেশাল একটা পাওয়ার। মুসলিমের বর্ণনা, সেই মুসলিমের বর্ণনা, নবী বলেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা,
فتعجل كل نبي دعوته وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة। সব নবীদের কি দুনিয়া থাকা অবস্থা একটা দোয়া করার অধিকার দেওয়া হয়েছিল? সবাই দোয়াটা দুনিয়ায় বসে করেছে, আমি নবী দোয়া করি নাই। আমি এটা রেখে দিয়েছি কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য। ওই সুপারিশটা কিয়ামতের ময়দানে নবীজি দাঁড়ায় বলবেন, আল্লাহ আমার যত উম্মত আছে আপনি ওয়াদা করেন একটা উম্মত জাহান্নামে দিবেন না, এদেরকে মাফ করে দেন। ওই কিয়ামতের দিবসের বাদশা আমার আল্লাহ কে বলেন? বিচার কার্য শুরু হয়ে যাবে, মিজানের পাল্লা দাঁড় করানো হবে, কারো নেকের পাল্লা ভারী হবে, কারো গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। নেকের পাল্লা যার ভারী হয়ে যাবে সে তো কপালওয়ালা, কপাল খুলে গেল। এই মানুষটার অবস্থা এমন হবে, খেয়াল করেন নবীজির হাদিস দ্বারা প্রমাণ হয়, যখন মানুষের আমলনামায় নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আমলনামা উড়িয়ে দেওয়া হবে। প্রত্যেকজন মানুষের চেহারার মধ্যে এক আনন্দ, এক ফুর্তি, কার হাতে যেন ডান হাতে সে আমলনামা লাগে। মজার এক আমলনামা, কারণ ডান হাতে চলে আসবে মানে জান্নাতি। একজন মানুষের আমলনামা এসে উড়ে উড়ে ডান হাতের মধ্যে লেগে গেল, তো জিবরিল আমিন ঘোষণা দিবেন, কদ সাআদা সাআদান লা ইয়াশকা বা'দাহু আবাদা। আজকের দিনে একজন মানুষের কপাল খুলে গেল, জীবনে আর কোনোদিন তার কপাল পুড়বে না। ঘোষণা দেওয়ার সাথে সাথে 6 জন নবীর গুণ তার মধ্যে চলে আসবে। কয়জন নবীর? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা হয়ে যাবে, মানুষ তাকিয়ে দেখবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা হয়ে যাবে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হয়ে যাবে চেহারাটা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো শক্তিশালী হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লোকটার শরীরের গঠন হবে। আর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোকটার আখলাক হয়ে যাবে। ফেরেশতারা এসে জান্নাতি পোশাক পরাতে শুরু করবে। এই মানুষটা জান্নাতি হয়ে গেল, কিন্তু আমলনামা যখন বাম হাতে চলে আসার উপক্রম হবে, মিজান, রব বলেন এই মুহূর্তটা তো মারাত্মক হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিনকার অবস্থা তো মারাত্মক হবে। সন্তান মাকে বলে যাবে, মা সন্তানকে বলে যাবে, বাবা বলে যাবে সন্তানকে, সন্তান বলে যাবে বাবাকে। স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। আমলনামা উড়িয়ে দেওয়া হবে। আমলনামা এসে একজন মানুষের বাম হাতে লাগবে, কার হাতে লাগবে কেউ জানে না। আমলনামার ভয়ে কোনো মানুষ হাত বুকের সাথে চাপ দিয়ে রাখবে যেন আমলনামা না লাগে, কারণ গুনাহগার তো টের পাবে আমি তো গুনাহ করছি। হাদিসের মধ্যে আসছে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, হাত ধরে চাপ দে। বাম হাতটাকে এত জোরে চাপ দেওয়া হবে বুকের হাড্ডিগুলো ভেঙে যাবে। বুকের হাড্ডিগুলো ভেঙে চাপের কারণে পেছনের রাস্তা, পেছনের পিঠ দিয়ে হাত বের করে দেওয়া হবে। এবার আল্লাহ বলবেন, বাম হাতের মধ্যে ওরা আমলনামাটা দিয়ে দে। বাম হাতে আমলনামা দিয়ে দেওয়া হওয়ার পরে আমার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই বান্দা, তোর আমলনামা তুই নিজেই পড়ে দেখ, কি শাস্তি তোর হওয়া দরকার। ফেরেশতারা বলবেন, আল্লাহ কেমনে ওর নিজের আমলনামা পড়বে? চোখ দুইটা সামনে, হাত তো পেছনে নিয়ে আপনি আমলনামা দিছেন। আল্লাহ বলবেন, ওর ঘাটটারে মোচড় দিয়ে পেছনে ঘুরে দে। গুনাহগারের ঘাটটা পেছনে মোচড় দিয়ে ঘোরায় দেওয়া হবে। গুনাহগারের অবস্থা দেখে গুনাহগার কামতে থাকবে আর আমলনামা পড়তে থাকবে আর চিল্লাইতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া
হালাকা আন্নি সুলতানিয়া লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। পরিস্থিতি আজকে এত ভয়ঙ্কর, আমার আমল নামা হাতের মধ্যে নিয়ে দেখলাম, ছোট আমল নামা বড় আমল, ছোট গুনাহ বড় গুনাহ যা করেছে সব লেখা আছে। বাঁচার সেদিন কোনো উপায় নেই। ওই দিনের বাদশা কে চিৎকার করে বলেন? এই জন্য দুনিয়ার সব ক্ষমতাওয়ালার পেছনে দৌড়ানো বাদ দিয়ে দাও। যিনি একমাত্র ক্ষমতার মালিক, কিয়ামতের মালিক, এখন থেকে সেই ক্ষমতাওয়ালা রবকে ম্যানেজ করার জন্য ফিকির লাগাও। যেভাবে রব খুশি হবেন তোমার নিজের জীবনটাকে সেভাবে সাজাও। রব কেমনে খুশি? নামাজ পড়লে রব খুশি। রব কেমনে খুশি? রোজা রাখলে রব খুশি। রব কেমনে খুশি? যাকাত দিলে রব খুশি। রব কেমনে খুশি? দ্বীনের পথে চললে রব খুশি। রব কেমনে খুশি? কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে সাজালে রব খুশি। বলেন, রব তো কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে সাজালে রব খুশি। এই জন্য ওই কিয়ামতের ময়দানে মালিকের পাকড়াও থেকে যদি আমাদের বাঁচতে হয়, আজকের এইখান থেকে ওয়াদা করে বিদায় হতে হবে। জীবনে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, দ্বীনের বাহিরে চলবো না, কোরআন ও সুন্নাহর বাহিরে একটা কদম নাড়াবো না। তৈয়ার ইনশাআল্লাহ? কারা তৈয়ার? হাতগুলো উঁচা করে দেখেন, আওয়াজ করে একটু চোখের পানি ফেলে ডেকে বলেন আল্লাহ। একটু চিৎকার করে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। চোখের পানি ফেলে ডেকে বলেন আল্লাহ। দয়ার মালিক, এতগুলো মানুষ আমরা দুই হাত উঁচু করলাম, তোমার বান্দাদের চেহারার দিকে তাকিয়ে দেখো, কারো চোখ দুটো ভিজা, কারো চোখের কোটায় পানি, কারো চক্ষু দুটো লাল। আমরা গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহ, এখন তোমার কাছে ক্ষমা চাই, মাফ করে দাও, মাফ করে দাও। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীদের সামনে লজ্জিত করিও না, অগণিত ফেরেশতাদের সামনে লজ্জিত করিও না। আল্লাহ, আল্লাহ ওয়াদা করলাম কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে সাজাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, বলো আমিন।